কূটনৈতিক সম্পর্ক, যেটা আমার নেত্রী যে কথাটা বলেছিলেন সবসময়, যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই, এবং সমতার ভিত্তিতে প্রত্যেকের সঙ্গে আপনার সম্পর্কটা হবে। ভারত নেইবারিং কান্ট্রি এবং মুক্তিযুদ্ধে যে অবদানটা রেখেছে, নিঃসন্দেহে এই জাতি সবসময় সেটা স্মরণ করে। কিন্তু আপনারা যে প্রভুর মতো যখন আচরণ করবেন, কিংবা বিভিন্ন সময় বাংলাদেশের ভূখণ্ড, আপনার স্থলভাগ বিভিন্ন সময় আপনার ওই যে সেসেশনিস্ট মুভমেন্টের সঙ্গে মনে করেন আপনার করা হয়েছে, এসকেলেট করেছে সেই সমস্ত জায়গায়, এগুলো নিয়ে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু সে অবস্থাটা এখন নাই, সেটা পানিতে অনেক দূর গড়িয়েছে। অনেকগুলো ইস্যু এখনো মনে করেন যে ডিসপিউটের মধ্যে রয়ে গেছে, যে পানির শীর্ষের কথা বলা আছে। এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন, মানে এটা মিউচুয়াল একটা এগ্রিমেন্টের বিষয় আছে। এ ব্যাপারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মনে করেন যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে, এই বিষয়গুলো তুলে ধরা হবে। তার একটা জিনিস আছে যে কোনো ধরনের ইনসার্জেন্সি যেন কোথাও না, আমাদের এখানে, আমাদের এই দেশেও কিন্তু আপনার যে বাংলা ভাইয়ের কথা বলা হয়, কিংবা আপনার জেএমবির কথা বলা হয়, এই জেএমবি সৃষ্টি হয়েছিল কিন্তু ভারতের মাটিতে। বলা হয় যে মানে 4 দলীয় জোট সরকারের সময় এটা হয়েছিল। তো এ ধরনের অভিযোগ তারাও কিন্তু করেছেন, এই পাল্টি অভিযোগ কিন্তু আছে। তো এই বিষয়গুলো প্রত্যেকেরই আপনার নজর দেওয়া উচিত। প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু সার্বভৌম, একজন আরেকজনের আপনার ভূখণ্ডে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটা হলো গিয়ে প্রথম একটা বিষয়। দ্বিতীয় কথাটা হচ্ছে যে একজন বন্ধু, আপনার প্রতিবেশী রাষ্ট্র, তার প্রতি আপনার দায়িত্ব আছে। আপনার এই যে বাণিজ্য ঘাটতি যেটা আছে, তাই না, বিভিন্ন চুক্তি আছে, অনেক ট্রানজিট দেওয়া হয়েছে, সেগুলোকে সরকার কিভাবে অ্যাড্রেস করবেন, বা জনগণও কিন্তু একসময় বলবেন যে এগুলো তো অমুকরা করেছিল, তখন আপনারা সমালোচনা করেছেন, আপনারা এখন সেই সমস্ত ইস্যুগুলোকে কীভাবে অ্যাড্রেস করছেন, আপনারা সেগুলোকে কীভাবে সামনে আনবেন। বাংলাদেশের ইন্টারেস্টের কথা আগে বলেছেন, যেমন আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, আগে বাংলাদেশের স্বার্থ। তারা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিংবা ন্যূনতমভাবে হ্যাম্পার করে অন্যের ইন্টারেস্ট আমি সার্ভ করব, তা না। তো তাহলে আপনার সেটা কি হবে, সমতার ভিত্তিতে হতে হবে, যেটাই হোক না কেন। এখন আমাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিংবা বাণিজ্য মন্ত্রী যাবেন, নিঃসন্দেহে তারা আপনার এই সমস্ত বিষয়গুলো, যেগুলো জনগণের মধ্যে কিন্তু আছে, মানুষের মধ্যে, এবং আমার তো কমিটমেন্ট আছে, আমার কমিটমেন্ট আছে, সরকার যে ক্ষমতায় এসেছে বাংলাদেশের জনগণের কাছে তো অনেকগুলো কমিটমেন্ট করেছেন। তো সে সমস্ত বিষয়গুলো রিফ্লেকশন আসবে, ওনারা কোন কোন বিষয়গুলি নিয়ে আলাপ করবেন। এবং আমি তো মনে করি যে প্রাধিকার থাকবে, অগ্রাধিকার থাকবে সে সমস্ত বিষয়গুলো। একটা জিনিস খেয়াল করেন, যে রাশিয়ার থেকে তেল কিনবে বাংলাদেশ থেকে, বলেছে আমরা যুক্তরাষ্ট্রের পারমিশন, মানে আমরা তাদেরকে জানাবো। তার কারণ এই যে শ্রদ্ধ আবুল হাসান চৌধুরী সাহেব বলেছেন যে বাণিজ্য চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, সেটা কিন্তু প্রকাশিত হয়নি, আমরা কিন্তু জানি না, সাধারণ জনগণ কিন্তু জানেন না সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু আছে কিনা, কিংবা এই যে তেল কিনতে গেলে যুক্তরাষ্ট্রের আপনার মনে করেন যা কোনো কিছু করতে গেলে তাদের আপনার অনুমতি লাগবে, সেটা যদি না হয় তাহলে দেখা গেছে আমাদের এই কূটনৈতিক দাসত্ব থেকে কি রেডিমেড পারবে, এই সরকার বেরোতে পারবে? দেখেন, এটা তো আলোচনার বিষয়, আপনি বেরোতে পারবেন কিনা। জনগণ যদি সাথে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার ইউনাইটেডলি জনগণ যদি চায়, আপনার তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আপনাকে ঘটাতে হবে। সেটা চাইলে জনগণ তো গোপন কিছু কখনোই চায় না। আমার কথাটা হচ্ছে সেটা তো প্রকাশ হতে হবে, তাহলে সেখানে কি আছে না না আছে, তাই না, এটা তো আমরা কেউ জানি না। আর তার যদি আমরা জানতাম, বা কেন আপনার এটা করলেন যে আমাকে রাশিয়া থেকে তেল কিনতে, দল হিসাবে যেহেতু বিএনপি সরকার পরিচালনা করছে, বিএনপি তো প্রকাশ করতে পারে। দুঃখিত, সরি, যেহেতু দল হিসাবে বিএনপি ক্ষমতায় আছে, যদি সরকার কি চাইলে প্রকাশ করতে পারে? সরকার চাইলে প্রকাশ করতে পারে। এখন কথাটা হচ্ছে যে না, সেটা কি, অফকোর্স পারে, অবশ্যই পারে আপনার। এবং এই চুক্তি নিয়ে মনে করেন যে সংসদেও তো আলোচনা হওয়া উচিত। আমি একটা কথার কথা বলছি, যেই কোনো চুক্তি নিয়ে আপনার মনে করেন যে জনগণের তো জন্যই তো সংসদটা কেন আছে, আলোচনা তো আমাদের জনগণের জন্যই তো হবে সংসদে। সমস্ত কিছুর যদি কেন্দ্রবিন্দু যদি সংসদ হয়, তাহলে সেখানে যে কোনো বিষয় নিয়েই কিন্তু আলোচনা হতে পারে। এবং সে জায়গাতে যদি দেশের স্বার্থবিরোধী কোনো কিছু থেকে থাকে, এখন কিছু আছে বেশি প্রকার হতে পারে, যে না আপনাকে আমি এই অ্যাডভান্টেজটা দিচ্ছি, আপনাকে এটা করতে হবে শর্ত। যেমন IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক যখন লোন দেয়, তারা কিন্তু আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দেয় যে তুমি এখানে এই খাতে ব্যয় করতে হবে। আপনি চাইলেও এই ফান্ড অন্য জায়গায় করতে পারবেন না, কিংবা সবকিছুর জন্যই যে তারা আপনাকে ফান্ডিং করে তা না। তারা কিন্তু বিভিন্ন সেক্টর দেখিয়ে দেয় আপনি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কোথায় কোথায় এই টাকাটা ফান্ডটা কাজে লাগাবেন। সে জায়গাতে দেখা গেছে যেহেতু আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছেন, তাদের সঙ্গে কাজ করতে গেলে কিছু কিছু শর্ত আপনাকে মানতে হবে। কিন্তু কথাটা হচ্ছে সেটা আপনার জনগণের এবং আপনার দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কিনা।